হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যাগেন অ্যানাদার ভিডিও। অনেকদিন পর আবারও নতুন একটা ফুল নিয়ে হাজির হলাম। আজকে আমি যে ফুলের সম্পর্কে কথা বলবো সেটি হলো মোরগ ফুল। এই মোরগ ফুল সচরাচর পাহাড়ি অঞ্চলে দেখা যায়। আমরা এই ফুলগুলো দেখে থাকলেও এই ফুলের সম্পর্কে খুব কম মানুষই জানে। আমরা এই ভিডিওতে এই ফুলের ঔষধি গুণগুলো তুলে ধরার চেষ্টা করব। এবার বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। এই ফুলটি হলো মোরগ ফুল, যা উদ্ভিদ বিজ্ঞানীদের কাছে সিলোসিয়া ক্রিস্টাটা নামে পরিচিত। এর বিশেষ গঠন ও রঙের কারণে এটি বিশ্বজুড়ে সমাদৃত। এবার আসুন এই ফুলের নামের পরিচয় ও প্রকারভেদগুলো জেনে নিই। সাধারণ নাম মোরগ ফুল, মোরগ ঝুঁটি, লাল মুরগা এবং ইংরেজিতে একে কক্সকম্ব নামেও ডাকা হয়। বৈজ্ঞানিক নাম সিলোসিয়া আর্জেন্টিয়া ভার ক্রিস্টাটা। পরিবার অ্যামারান্থেসি। এটি লাল শাক বা ডাটা শাকের পরিবারের সদস্য। প্রধান জাত, তিনটি প্রধান জাত দেখা যায়। ক্রিস্টাটা এই ফুলটি বা এই জাতের ফুল দেখতে ঢেউ খেলানো মগজ বা মোরগের ঝুঁটির মতো। প্লুমোসা এটি পাখির পালকের মতো খাড়া ও নরম হয়। স্পিকাটা এটি অনেকটা গমের শীষের মতো আকৃতির হয়। আকার উচ্চতা জাতভেদে 30 সেন্টিমিটার থেকে 2 মিটার বা 7-8 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। রং লাল, উজ্জ্বল গোলাপি, সোনালী হলুদ, কমলা, সাদা। স্থায়িত্ব এই ফুল দীর্ঘস্থায়ী হয়। গাছে একবার ফুল ফুটলে তা প্রায় 8 সপ্তাহ পর্যন্ত সতেজ থাকে। এমনকি শুকিয়ে গেলেও এর উজ্জ্বল রং অনেকটা বজায় থাকে। চাষ ও আবহাওয়া মৌসুম এটি মূলত গ্রীষ্ম এবং হেমন্তের ফুল। তবে বাংলাদেশে নভেম্বর-ডিসেম্বর মাসেও প্রচুর দেখা যায়। মে মাসে বীজ বুনলে শীতকাল পর্যন্ত ফুল পাওয়া যায়। পরিবেশ এই গাছ উজ্জ্বল সূর্যালোক পছন্দ করে। স্যাঁতস্যাঁতে বা জমা জলযুক্ত মাটিতে এটি দ্রুত পচে যায়, তাই সুনিষ্কাশিত দোআঁশ মাটি এর জন্য সেরা। এটি কিছুটা খরা সহনশীল, কিন্তু অত্যধিক শীত সহ্য করতে পারে না। এবার আসুন এই ফুলের ভেষজ গুণ এবং ব্যবহারের সম্পর্কে জেনে নিই। ভেষজ ব্যবহার আমাশয়, অতিরিক্ত রক্তপাত বন্ধ এবং প্রস্রাবের সমস্যা দূর করতে মোরগ ফুলের বীজ ও পাতার ব্যবহার রয়েছে। খাদ্য হিসাবে আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এর কচি পাতা ও কাণ্ড শাক হিসাবে খাওয়া হয়। সজ্জা এটি চমৎকার কাঠ ফ্লাওয়ার হিসাবে ফুলদানিতে রাখা যায়। এছাড়া ফুলগুলো শুকিয়ে ঘর সাজাতেও ব্যবহৃত হয়। এখানে মজার বিষয় হলো এই ফুলের ভেতরে অসংখ্য ছোট ছোট কালো বীজ থাকে। একটি ফুল থেকে প্রায় 1500 পর্যন্ত বীজ পাওয়া সম্ভব। ফুল শুকিয়ে গেলে এই বীজগুলো সংগ্রহ করে পরের বছরের জন্য সংরক্ষণ করা যায়।